আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধানগুলো করব। এখানে প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে, তোমার গণিত বইয়ের দৈর্ঘ্যের 1/4 প্রস্থের 1/3 এবং তোমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পরিমাপকৃত বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করো। দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম। ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে তিনটি কোণ একত্র করে সরল কোণ তৈরি হয়। তাহলে আমরা প্রথম সৃজনশীল প্রশ্ন দেখব। মনে করি বইয়ের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, বইয়ের দৈর্ঘ্যের 1/4 28-এর 1/4 সেন্টিমিটার 7 সেন্টিমিটার। একইভাবে বইয়ের প্রস্থ 18 সেন্টিমিটার, বইয়ের প্রস্থের 1/3 18-এর 1/3 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। কলমের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ 10-এর 1/2 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। পরিমাপকৃত বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা হলো। একটা আমরা ত্রিভুজ অঙ্কন করলাম ABC, যার একটা বাহু হচ্ছে 5, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 7। খ নম্বর প্রশ্ন হচ্ছে, দেখাতে হবে যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তর। বিশেষ নির্বাচন। মনে করি ABC এর AC গ্রেটার দেন AB। প্রমাণ করতে হবে কোণ ABC ইজ গ্রেটার দেন কোণ ACB। অঙ্কন। AC থেকে AB এর সমান করে AD অংশ কাটি এবং B, D যোগ করি। প্রমাণ। ত্রিভুজ ABDA AB ইজ ইকুয়াল টু AD। সুতরাং কোণ ADB ইজ ইকুয়াল টু কোণ ABD। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। ত্রিভুজ BDCA বহিস্থ কোণ ADB ইজ গ্রেটার দেন কোণ BCD। কোণ ABD ইজ গ্রেটার দেন কোণ BCD বা কোণ ABD ইজ গ্রেটার দেন কোণ ACB। কোণ ABC ইজ গ্রেটার দেন ABD। কোণ ABD কোণটি কোণ ABC এর একটি অংশ। সুতরাং কোণ ABC ইজ গ্রেটার দেন ACB। প্রমাণিত। 1 নং প্রশ্ন উত্তর গ। খ হতে প্রাপ্ত ত্রিভুজটির কোণগুলো পরিমাপ করে পাই কোণ A ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি, কোণ B ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ C ইজ ইকুয়াল টু হচ্ছে, এবং যার সবগুলোর যোগফল হচ্ছে একটি সরল কোণ। সৃজনশীল প্রশ্ন 2। আমরা যদি সৃজনশীল প্রশ্ন 2টা দেখি, তোমার 30 জন সহপাঠীর উচ্চতা সংগ্রহ করো এবং তা তোমার খাতায় লিপিবদ্ধ করো। উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাও এবং সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় করো। সৃজনশীল প্রশ্ন 2-এ 30 জন সহপাঠীর উচ্চতা আমরা লিখলাম, তা উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজানো হলো। উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজালাম, অর্থাৎ এইগুলোকেই আমাদের সবচেয়ে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজালাম। এরপর ক্ষয়ে আমরা 2 নং প্রশ্ন উত্তর ক্ষয়ে এখানে পাই, এখানে পরিসর বের করা হচ্ছে সবচেয়ে বড় মাইনাস সবচেয়ে ছোট প্লাস 1। 44 প্লাস 1 ইজ ইকুয়াল টু 45। শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান ধরা যাক 10। তাহলে শ্রেণী সংখ্যা হবে 45/10 অর্থাৎ 4.5, যা পূর্ণ সংখ্যায় রূপান্তর করলে হবে 5। অতএব শ্রেণী সংখ্যা 5। উপরের আলোচনার প্রেক্ষিতে বর্ণিত উপাত্তের গণসংখ্যা নিবেশনের সারণী প্রস্তুত করা হলো আয়তলেখ অঙ্কন করার জন্য। এখানে শ্রেণীব্যাপ্তি, প্রকৃত শ্রেণীসীমা, টালি চিহ্ন এবং গণসংখ্যা। তাহলে 121 থেকে 130, 131 থেকে 140, 141 থেকে 150 এবং 151 থেকে 160, 161 থেকে 170, যার মধ্যে গণসংখ্যাগুলো বের করলাম। তাহলে মোট গণসংখ্যা হচ্ছে 30।
এবার গ্রাফ পেপারে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা এবং এক্স অক্ষ বরাবর প্রকৃত শ্রেণীসীমা হিসাব করে আমরা গ্রাফে বসানো হলো। তাহলে দেখা যাচ্ছে 140 থেকে 140.5 থেকে 150.5 হচ্ছে সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ 10। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে প্রকৃত শ্রেণীসীমার 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে গড় সংখ্যার 1 একক ধরে আয়তলেখ আঁকা হলো। এক্স অক্ষের মূল বিন্দু থেকে 120.5 ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এখন গ্রাফ থেকে দেখা যাচ্ছে 141 থেকে 150 এই শ্রেণীব্যাপ্তিতে সর্বোচ্চ সংখ্যক বিদ্যমান। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। সংক্ষিপ্ত প্রশ্ন, প্রথম প্রশ্নটা হচ্ছে -p+6 এর বর্গ। তাহলে আমরা এটা হোল স্কয়ার দিলাম। হোল স্কয়ার দেওয়ার পর একটা সূত্রে চলে গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সেটাকে ভাঙালে যেটা আসে সেটাই হচ্ছে অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে দুইটা মান দেওয়া আছে p প্লাস কিউ এবং p মাইনাস কিউ এবং 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান বের করতে হবে। তাহলে আমরা 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অনুসারে জানি পি প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার অর্থাৎ 7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এটার মান বের করলে যেটা হয়। আমরা এবার 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা দেখব। 3টা রাশি দেওয়া আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। 3 ও 5 এর লসাগু হচ্ছে এখানে 15। এবিসি এর সর্বোচ্চ ঘাত নিয়ে পাই এ কিউব বি স্কোয়ার সি ডি স্কোয়ার। তাহলে নির্ণয় লসাগু 15 এ কিউব বি স্কোয়ার সি ডি স্কোয়ার। 4 নম্বর প্রশ্নটায় আছে এক্স কিউব মাইনাস 25x প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 এর গসাগু কত? আমরা এখানে প্রথম রাশি যেটা আছে এক্স কিউব মাইনাস 25x, এখান থেকে এক্স কমন নিলাম, তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস 25। এবার এটাকে সূত্রে নিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার দ্বিতীয় রাশি যেটা আছে সেটাকে মিডল টার্ম ব্রেক করলাম। মিডল টার্ম ব্রেক করলে এক্স ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5 হয়। এখান থেকে এক্স প্লাস 5 কমন, তাহলে থাকে এক্স মাইনাস 3। এখানে এদের সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে এক্স প্লাস 5 আর এক্স প্লাস 5 হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদক, সুতরাং এদের গসাগু হচ্ছে এক্স প্লাস 5। 5 নম্বর অঙ্কটা আছে একটা রাশি দেওয়া আছে, এর সরল মান বের করো। অর্থাৎ এই রাশিটাকে আমরা উঠালাম। এবার এখান থেকে দেখা যাচ্ছে একটা সূত্রে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন ভিতরের মানগুলো যেটা আছে এ প্লাস 3 মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস 3। তাহলে দেখা যায় এ প্লাস এ মাইনাস এ কাটাকাটি যায়, থাকে -3 অর্থাৎ -6, তার হোল স্কোয়ার হলে হয় 36। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে 49x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। এটাকে আমরা সূত্র আকারে ভাঙালাম। 7x তার হোল স্কোয়ার দিলাম প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর বাকি যেটা থাকলো সেটাকে আমরা বিয়োগ করে দিলাম, অর্থাৎ 28xy কে বিয়োগ করে দিলাম, যেহেতু এখানে 28xy আমাদের বেশি আছে। এবার এখান থেকে এটা একটা সূত্রে যায়, সেটা হচ্ছে 7x প্লাস 2y তার হোল স্কোয়ার মাইনাস, অর্থাৎ এটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি, আর এই মাইনাস 28xy। তাহলে দেখা যায় 49x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সাথে 28xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এবার 7 নম্বর ম্যাথটা যদি আমরা খেয়াল করি, এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 9z স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার মাইনাস 9z স্কোয়ার একটু ঘুরিয়ে লিখলাম। এখন এই অংশটাকে আবার ভাঙানো যায়, 4y স্কোয়ারকে লেখা যায় 2y স্কোয়ার মাইনাস 3z তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের সূত্রে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, আর এই যে থিটা জেড তার হোল স্কোয়ার যেটা আছে সেটা থেকেই যায়। এবার আমাদের
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাচ্ছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এত এর একটি উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস থ্রাইস জেড। এবার 8 নম্বর প্রশ্নটা যদি একটু খেয়াল করি, যেখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই এবং টোয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই। এখানে একটা সূত্রে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 2x তার হোল স্কোয়ারকে ভাঙানো হয় 4x স্কোয়ার, আর থ্রাইস ওয়াইকে ভাঙানো হয় 9y স্কোয়ার। আবার 8-এর 2 এর লেফট হ্যান্ড সাইড হচ্ছে হাফ ইন্টু এম মাইনাস এন তার হোল স্কোয়ার প্লাস এম প্লাস এন তার হোল স্কোয়ার, অর্থাৎ হাফ ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। 2 কাটা যায়, থাকে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, যেটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এবার আমাদের 3 নম্বর অঙ্কটা দেখব। লেফট হ্যান্ড সাইড আছে এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এ প্লাস বি তার হোল স্কোয়ারকে আমরা যদি সূত্র আকারে নিই, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর প্লাস 4ab। তাহলে এখান থেকে আমাদের এই 4ab আর 2ab 6ab আর এ স্কোয়ার আর এই বি স্কোয়ার তো এখানে থেকেই যাবে। রাইট হ্যান্ড সাইড আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাকে যদি আমরা সূত্র নিই তাহলে স্কোয়ার মাইনাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখা যায় লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ 1 ও 2 নং সঠিক। এবার 9 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 29। এখানে আমরা যদি 29 রুট ওভার এ স্কোয়ার দিই তাহলে আবার এই 29ই থাকে। উভয় পক্ষ থেকে স্কোয়ার আমরা উঠিয়ে দিতে পারি। এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার 29। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আবার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা একটা সূত্র জানি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াইয়ের যে মানটা পাই রুট ওভার 29 সেটা বসালাম, তাহলে এখানে হয় রুট ওভার 29 প্লাস 4xy। এবার 10 নম্বর অঙ্কটা আমরা দেখব। 10 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখান থেকে মিডল টার্ম ব্রেক করলাম, এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 6, x কমন, x প্লাস 6 মাইনাস 1 কমন, x প্লাস 6, x প্লাস 6 কমন, তাহলে থাকে x মাইনাস 1। 16 নম্বর প্রশ্নটা আছে মনে করি সংখ্যাটি x, তাহলে x এর 1/4 অংশ ইজ ইকুয়াল টু হচ্ছে x/4 এবং x এর 1/3 অংশ ইজ ইকুয়াল টু হচ্ছে x/3। তাহলে প্রশ্ন অনুসারে সমীকরণটি হলো x/3 মাইনাস x/4 ইজ ইকুয়াল টু 1/12।